যারা কবরস্থানে আছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে আল্লাহ সকলের কবরগুলো বেহেশতের বাগানে পরিণত করে দিক। একটু বড় আওয়াজে বলি আমিন। ইনশাআল্লাহ আমরাও যাব না? কোথায়? কবরস্থানে। আমরা যাতে যাবার আগে প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। এখানে দুনিয়াতে যারা আসেন অবশ্যই একদিন না একদিন যেতেই হবে। তো গেলে তো হবে না, তো যাওয়ার আগে যদি প্রস্তুতি নিয়ে যাই তাহলে আমরা কবরটাকে বেহেশত হিসেবে পাব। আর যদি যেমন ইচ্ছা তেমন করে যাই কবরটাকে জাহান্নাম পাব। সেজন্য প্রত্যেকের উচিত, নারী পুরুষ, আল্লাহ আমাদেরকে পাঠালেন কেন, আমরা করছি কি? আল্লাহ বলে আমি আমার বন্ধুর মিলাদ কেন করলাম, বন্ধুকে পাঠালাম কেন? এমন এক সময়ে বন্ধু নবীর আবির্ভাব যখন মানুষ ইবলিশের অনুসরণই করত। কথা বলুন ঠিক না? মানুষ যখন কার অনুসরণ করত? ইবলিশের। আল্লাহ বলেন ইবলিশের অনুসরণ করতে করতে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের একেবারে পাড়ে পৌঁছে গেছিলা। ইবলিশি কাজগুলা করতে করতে জাহান্নামের পাড়েই পৌঁছে গেছিলা। আর আমি আমার বন্ধুকে পাঠাইলাম ফাআনকাযাকুম মিনহা, আমার বন্ধু তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই নিলেন, তোমাদেরকে জাহান্নামে পড়া থেকে হেফাজত করে নিলেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবীজির মিলাদের উদ্দেশ্য সেটা। ইবলিশকে অনুসরণ করলে জাহান্নামে যেতে হয়, আর নবীজির অনুসরণ করলে আমার আল্লাহ জান্নাত দিবেন। কথা বলুন ঠিক না? আমরা যদি জরিপ চালাই এ নিয়ম অনুসরণবাদে, দূরে কোথাও যেতে হবে না। যে এই মনসুরাবাদ নিয়ম মনসুরাবাদে যদি আমরা একটু জরিপ চালাই, ঘরে ঘরে তথ্য যদি নিই, আমাদের কাছে স্পষ্ট হবে এখনো মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান ইবলিশের অনুসরণে আছে। কি আছে? ইবলিশের অনুসরণে আছে। নবীজির অনুসরণ করে খুব কমই দেখা যায়। কথা বলুন ঠিক না? আমরা নবীজির অনুসরণে নাই। সেজন্যই ওয়াজ ও নসিহত। আল্লাহ কোরআনে পাকে বলছেন ফাযাক্কির, হে রাসূল আপনি ওয়াজ করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই ওয়াজ ও নসিহত ঈমানদারের জন্য বড় উপকার হয়। বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওয়াজ কেন করা হয়? যাতে আমরা ওয়াজ শুনে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনটাকে আমরা শুধরাইতে পারি। ভুলে থাকলে আমরা যাতে সহি পথে আসতে পারি, ওয়াজের উদ্দেশ্য সেটা। কথা বলুন ঠিক না? সেজন্য ওয়াজে বসার আগে আমাদের সবার নিয়তটাকে সহি করে বসতে হয়। যারা আমরা ওয়াজ করি, আমাদের ওয়াজও করার আগে আমাদের উদ্দেশ্য নিয়ত সেটাও সহি হওয়া চাই। যারা ব্যবস্থাপক এদেরও নিয়ত যদি সহি হয়, আল্লাহ এবং রসুলকে খুশি করা, বান্দাদেরকে হেদায়েত করা উদ্দেশ্য হয়। আর মানুষও যদি ওয়াজে আসে, আজকে যা শুনবো ইনশাআল্লাহ আমল করব, এই খেয়ালে নিয়তে যদি আসে, আমার আল্লাহ আমল করার তৌফিক দেন এবং ওই মাহফিলটা হেদায়েতের মাধ্যম হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত ওয়াজগুলা শোনার আগে আমরা যাতে নিয়তটা সহি করি। আল্লাহ আমাদের নিয়ত সহি করার তৌফিক দিক। একটু মোহব্বতের আওয়াজে বলি না আমিন। একটু মনোযোগ কামনা করছি। সেটি কি লক্ষ্য করুন, আমার আল্লাহ নবীকে কেন পাঠালেন আমি সেই বিষয়টা উপস্থাপন করেছিলাম। ইবলিসকে সম্বোধন করে আমার আল্লাহ বলেছিলেন লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মান তাবিআক। আয় ইবলিস, তোকে দিয়ে, তোর অনুসারী দিয়ে, তুই ইবলিস এবং তোর অনুসারী দিয়ে আমি আল্লাহ জাহান্নাম ভরপুর করে দেব। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নাম ভরপুর করবেন কাকে দিয়ে? ইবলিস এবং তার অনুসারী দিয়ে। আর জান্নাত সাজাবেন আমার আল্লাহ নবী এবং নবীর অনুসারী দিয়ে। একটু বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত শুধু নিজেই নবীজির অনুসারী হলে হবে না, পরিবারকে নবীজির অনুসারী বানাইতে হবে। এটা আমাদের জিম্মাদারি। কিন্তু এখন নিজেও পড়ি না নামাজ, ছেলে মেয়েও পড়ে কিনা খবর নাই, নিজেও বেহায়াপনায় লিপ্ত। ছেলেবেলা এ ছেলেরা মেয়েরা এই আধুনিকতার ছোঁয়ায় পড়ে অশ্লীলতা বেহায়াপনায় নিমজ্জিত। মা বাপ তদারক করছে না। কথা বলুন ঠিক কিনা? এমন একটা মারাত্মক পরিস্থিতি। মুসলমান তাদের নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক চলতে লজ্জাবোধ করে। মুসলমান ইহুদি নাসারা বেদিনী কালচার নিয়ে ঘুরতে অহংকার বোধ করে। কথা বলুন ঠিক কিনা? বড় মারাত্মক পরিস্থিতি এখন। সেজন্য আমাদেরকে ওয়াজগুলো শোনা দরকার। আমার আল্লাহ নবীকে পাঠালেন কেন? আর আমার নবীজি বলছেন, বুখারী শরীফে যে হাদিস খান আসছে, নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সকল উম্মত, পুরুষ হোক নারী হোক, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা। হ্যাঁ, যারা আমাকে অস্বীকার করবে এরা জান্নাতে যাইতে পারবে না। তো সাহাবারা বললেন, আপনার উম্মত বলছেন না, আবার আপনাকে অস্বীকার কে করবে? হুজুর, মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে কারা? আমাদের একটু খুলে বলুন। আপনাকে অস্বীকার কে কে করে, কারা কারা করে? আপনি খুলে বললে আমরা যাতে শুধরাই নিজেদের জীবনকে। তখন আমার নবীজি বলেছেন কি, মান আতানি দাখালাল জান্নাহ। যে আমি নবীজির আদেশ নিষেধ যথাযথভাবে পালন করে, আমার শরীয়ত আমি নবীর রেখে যাওয়া সুন্নাত মোতাবেক চলে, দাখালাল জান্নাহ, ওই উম্মত জান্নাতে যেতে পারবে। ওয়ামান আসানি, যে আমার আদেশ নিষেধকে মানে না, আমার হুকুম আহকাম পালন করে না, আমার শরীয়ত সুন্নতের ধার ধারে না, ফাকাদ আবা, সেই উম্মত আমি নবীকে অস্বীকার করলো, আমার শরীয়ত মোতাবেক চলে না, সুন্নত মোতাবেক চলে না, আমি নবীর আদেশ মোতাবেক চলে না, আমার নিষেধগুলা বর্জন করে না। এরকম যারাই চলে তারা আমাকে অস্বীকার করে। আর আমাকে যারা অস্বীকার করে অবশ্যই তারা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামেই যেতে হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ।
আমরা বাহিরের গোটা এলাকার কথা বাদ দিলাম, প্রত্যেকেই আপন আপন ফ্যামিলিকে একটু দেখি। আমরা নিজেরা এবং নিজেদের ফ্যামিলিদেরকে নবীজির শরীয়ত এবং সুন্নাত মোতাবেক কতটুকু গাইড করেছি, একটু যাচাইয়ের দরকার আছে না? একটু হিসাব লাগাই, কারা কতটুকু নবীজির আদেশ পালন করছি, নবীজি যা নিষেধ করেছেন কতটুকু বর্জন করেছি। অথচ আমার আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বন্ধু আমার যা দিয়েছেন তোমরা তাই গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার বন্ধু যা নিষেধ করছেন তোমরা তা ছেড়ে দাও, বর্জন করো। আমার বন্ধুর আদেশ নিষেধ যদি মানতে পারো, আমি আল্লাহ তোমাদের বন্ধু হব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে বড় পীরের ফাতেহা চলছে, বড় পীরের ফাতেহা মানে বড় পীরকে, যার জীবনে আমার নবীজির শরীয়ত সুন্নতের বিপরীত চলে নাই, প্রতিটা মুহূর্তে নবীজির শরীয়ত সুন্নতকে আদায় করেছেন, এমনকি নবীজির রেখে যাওয়া ইলমে দ্বীনকে ব্যাপকভাবে চর্চা করেছিলেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীজির আদেশ নিষেধও নাই, নবীজির রেখে যাওয়া ইলমের চর্চা তো নেই। এ কথা বাস্তব না অবাস্তব? বাস্তব। আমরা কেউগুলোকে গুরুত্বই দিচ্ছি না। সেজন্য আজকের এই মাহফিল অতীব গুরুত্ববহ বলে আমি মনে করি। যারা যেখান থেকে শুনছেন একটু মহব্বতে শোনার জন্য অনুরোধ করছি। এই যে নবীজির আদেশ এবং নিষেধ পালন করা, ছেলে মেয়েদেরকে আপনি বড় হওয়ার পরে নামাজি বানাইতে পারবেন না, বড় হওয়ার পরে পর্দার ভিতরে ঢুকাইতে পারবেন না, বড় হওয়ার পরে আদব শিখাইতে পারবেন না। বড় হয়ে গেলে এটা বেহায়াপনা, এটা লজ্জার বিষয়, এগুলা বললেও শুনবে না। বড় হয়ে যাওয়ার পরে কিছু বললে মানতে চাইবে না। যা শিখানো দরকার, আমার নবীজি বলে তোমার ছেলে মেয়েদেরকে ছোটকালেই শিখাও। কথা বলুন ঠিক কিনা? কোন কালে? সেজন্য নামাজ শিখাইতে বলেছেন কত থেকে কত বছর ভিতরে? একটু জোরে বলেন না, জোরে বলেন। 7 বছর থেকে 10 বছরের ভিতরে নামাজ শিখাই ফেলতে বলেছেন, নামাজের প্রশিক্ষণ দিয়ে ফেলতে বলেছেন। নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম ওয়া ফি রাওয়ায়াতিন মুরু সিবয়ানাকুম লিসসালাতি ইযা বালাগু 7 সিনিন। এ আমার উম্মত, তোমাদের ছেলে হোক মেয়ে হোক, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে, 7 বছর হয়ে গেলে এদেরকে নামাজের হুকুম দাও, নামাজের প্রশিক্ষণ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সিনিন। আর যখন 10 বছর হয়ে যায়, নামাজ কেন পড়ছে না, নামাজ না পড়ার কারণে শাসন করে করে হলো নামাজি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছর হয়ে গেছে, কেন নামাজ পড়ছে না? শাসন করে হলো নামাজি বানাও, নামাজ পড়াও, এটা তোমাদের জিম্মাদারি। আচ্ছা, এই যে হাদিসে পাক, আমি একটা একটা বলবো ইনশাল্লাহ, আর আমরা নিজেরা একটু যাচাই করি এই হাদিসগুলোর উপর, নবীজির আদেশগুলোর উপর আমরা কতটুকু আমল করতেছি। তখন বুঝবো আমরা কত ভুলের মধ্যে আছি। হ্যাঁ, ভুল আমরা করব, তো ভুলে থাকবো না। ভুল থেকে নিজেদেরকে শুধরাবো, পরিবারকে শুধরাই নেব, সমাজ শুধরাই যাবে। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক। আমিন বলি আমিন। কি বলছিলাম? এখন একটু চিন্তা করি, 7 থেকে 10 বছরের ভিতরে যে নবীজি ছেলে মেয়েকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য বলেছেন,
আমরা এখন ছেলে মেয়েকে 7 থেকে 10 বছরের ভিতরে আমাদের নিজের ছেলে মেয়েদেরকে নামাজের প্রশিক্ষণ দিয়েছি কিনা? 10 বছর হয়ে যাওয়ার পরেও নামাজ যখন পড়ে না, আমাদের মধ্যে কে আছি ছেলে মেয়েদেরকে শাসন করে করে নামাজি বানাবার জিম্মাদারি যে আমাদেরকে দেওয়া হয়েছে, এটা আমাদের উপর ফরজ, এটা আমাদের উপর দায়িত্ব। এই দায়িত্ব আমরা কারা কারা পালন করেছি একটু খেয়াল করলে দেখা যাবে অধিকাংশ মুসলমান এই ব্যাপারে উদাসীন। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকের ফ্যামিলি একটু যাচাই করি তো, দেখবো 0%। কথা বলুন ঠিক কিনা? 1%ও নাই। 7 থেকে 10 বছরের নামাজের প্রশিক্ষণ 10 বছর হয়ে গেল, কেন পড়ে না? কেন পড়ে না? তদারক করে করে নামাজি বানাবার সে জিম্মাদারি আমরা কয়জন আদায় করতেছি? এগুলা সব ফরজ বিষয়। ছেলে আমি নিজে নামাজ পড়লে হবে না, নামাজ শুধু নিজের উপর ফরজ তাই না, ছেলে মেয়েদেরকে নামাজি বানানো ফরজ। কথা বললাম কি?